কলকাতাতে ভিনদেশি পদ নতুন নতুন স্বাদ পেয়ে বদলাচ্ছে ভোজন রসিক বাঙালির স্বাদ কোরকো। তাই তো চীনা, চাইনিজ, মোগলাই ছেড়ে ক্রমশ পছন্দের তালিকায় জায়গা নিয়েছে হরেক স্বাদের ফিউশন খাবার। এবার সেই তালিকায় যোগ করতে পারেন এশিয়ার বিভিন্ন দেশের রকমারি পদ। অভিনব সেই আয়োজন করেছে চাউম্যান। কলকাতায় বসেই এশিয়ার 6 দেশের খাবার চেখে দেখার সুযোগ এসেছে চাউম্যানের হাত ধরে। 7ই মে থেকে শুরু হয়েছে দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল। ভোজন রসিক বাঙালিরা সেখানে এক ছাতার তলায় পেয়ে যাবেন চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ডের হরেক পদের সম্ভারকে। ধোয়া ওঠা ডিমসাম থেকে মশলাদার কুম্পাও, কিংবা জাপানের বিখ্যাত ইয়াকি উদন অথবা ভিয়েতনামের গা খোগুং, তালিকায় রয়েছে কত কি। চাউম্যানের সবকটি আউটলেটে 1 মাস ধরে রমরমিয়ে চলবে এই ফেস্টিভ্যাল। শুধু কলকাতায় নয়, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু সহ দেশের মধ্যে চাউম্যানের সমস্ত শাখাতেই এলাহি মেনু থাকবে। স্টার্টার থেকে মেইন কোর্স সবেতেই পেয়ে যাবেন এশিয়ার দেশগুলির সুস্বাদু সব খাবার। তবে বাড়িতে সুইগি, জোম্যাটোতে ডেলিভারি করে নয়, রেস্তোরাঁ এসে একেবারে পাত পেরে খেতে পারবেন বিদেশি সমস্ত খাবার। বিদেশের খাবারটাই নিয়ে আসা হচ্ছে আমাদের কাজ। বিদেশে কবে যাবো আমরা জানি না, কিন্তু এই এশিয়ান ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে এক চিলটে এশিয়াকে ধরে নিয়ে আসছে। এই ফেস্টিভ্যালের মধ্যে 6টা এশিয়ান কান্ট্রিজ, মূলত জাপান, চায়না, কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সব দেশের খাবারকে নিয়ে এই ফেস্টিভ্যালটা। এই দেশের খাবারগুলোর মধ্যে মনে হয়েছে আমার যেই খাবারগুলো সারা ভারতবর্ষের লোক খুব ভালোভাবে নেবেন, সেই বিখ্যাত খাবারগুলোকে নিয়ে এই ফেস্টিভ্যালটা শুধু আমাদের ডাইনিংয়ে আছে, মানে রেস্টুরেন্টে পাবে, ডেলিভারিতে পাওয়া যাবে না। কারণ আমার মনে হচ্ছে এই ফেস্টিভ্যালটার খাবারটা প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি ডেলিভারিতে সেই প্রেজেন্টেশনটা করা যাবে না, তাই জন্যে এইটা ডাইনিংয়েই পাওয়া যাবে। আমার মনে হয় এরম ধরনের ফেস্টিভ্যাল আগে ভারতবর্ষে খুব একটা হয়নি, আর এই মেনুটা হয়নি। কারণ যেমন জাপানিজ খাবার মানেই লোকে জানে সুশি, এখানে কিন্তু সুশি পাওয়া যাচ্ছে না, এখানে জাপানিজ অন্য খাবার পাওয়া যাচ্ছে। এখানে জাপানিজ খাবার পাওয়া যাচ্ছে, কাৎসু কারি আছে, জাপানিজ সি ফুড টেম্পুরা বোল আছে, কোরিয়ান বিবিনবাপ আছে, টাকরাই চিকেন, টাকরাই ফিশ আছে, ওটা থাই খাবার, সব রকম খাবার নিয়ে 6টা দেশ যেরকম বললাম সেই নিয়ে এই মেনুটা। অ্যাকচুয়ালি এইখানে যে ফেস্টিভ্যালে যে 18টা আইটেম আছে, মানে 18টা ডিশেস আছে, সে সবকটাই মনে হয় আমি কিন্তু শুধু বাঙালিদের কথা মাথা রেখে করি, ভারতীয়দের কথা মাথা রেখে করেছি। এই প্রত্যেকটা আমার মনে হয় সুপার হিট হবে বাঙালিদের অ্যান্ড ভারতীয়দের মধ্যে। প্রথমত আমি ওকেই বলবো যে থ্যাংক ইউ। আমরা সবাই ওকে একটা থ্যাংক ইউ জানাতে চাই, কারণ আমরা সবাই এত ভালো ভালো প্রিপারেশন খেতে পাচ্ছি এত বছর ধরে। আজকে যখন লকডাউনও হয়েছিল, তখনও যখন আমরা চাউম্যান থেকে খাবার অর্ডার করতাম, ওই সময় টাইমে এসে এবং যত প্রিকশন তখন মাথায় রেখে যেগুলো করা, এবং ওইগুলো ও খুব নিজে থেকে করে। মানে সব মানুষকে আমি খাবার পাঠিয়ে দিলাম, খাবারটা কীরকম হলো সেটা কিন্তু না, খাবারটা ঠিক হয়েছে কিনা, প্রপার ওয়েতে পৌঁছেছে কিনা, সব কিছু মাথায় রাখে। তো এইটা ডেফিনেটলি খুব বড় পাওয়া, অ্যান্ড ডেফিনেটলি আই এম ভেরি প্রাউড অফ হিম। কারণ আমার বন্ধু আজকে এত সাকসেসফুল, এত সফল হয়েছে, এবং সবসময় ওর অনেস্টিটাতে আমি খুব, হি ইজ ভেরি অনেস্ট। মানে ও যখন প্রথমে বলেছিল যে আমি হোল কলকাতাকে চাইনিজ খাওয়াতে চাই, অ্যাকচুয়ালি সেটা কতটা হৃদয় থেকে বলেছিল। এবং হি ইজ ভেরি প্যাশনেট অ্যান্ড এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। মানে আমি ওকে চিনি বলে, ও কলকাতাতেই থাকে না, এবং সব কিছু আজকে যে কোনো একটা চাইনিজ খাবারে হোক কি যে কোনো একটা অন্য কোনো জাপানিজ অথেন্টিক যে সস লাগে, এক্স্যাক্টলি যা লাগে, ওখানে বললো যে ওর শেফ বাইরে গেছে এবং সেখান থেকে শিখে এসে সে পার্টিকুলার ডিশটা এখানে বানিয়েছে। তো এটাও একটা খুব বড় ব্যাপার। এটা কেন আমি বুঝতে পারলাম, কারণ দেখো এটাই আমি বললাম যে মানে ও কিন্তু ওর বিজনেসটা মাথায় রাখে না, ও এটাই মাথায় রাখে যে দর্শক বলতেছে আমার প্রফেশন চলে, কাস্টমার যেন ওই জেনুইন ফিডব্যাকটা ওকে দিতে পারে। কারণ এই যে খাবারটা এত সুন্দর করে সাজানো, দিস পার্টিকুলার ডিশ তুললাম, এত সুন্দর করে সাজানো, এটাই যদি আমি বাড়িতে আনাই, আমি কন্টেনার থেকে বার করবো, থালায় দেবো, খেয়ে নেবো, আমি কি এত সুন্দর করে সাজাতে পারবো না। তো সেটার জন্যে আমার মনে হয় যে কাস্টমারকে ডেফিনেটলি রেস্তোরাঁয় এসে খাবারটা খাওয়া উচিত। আমার মনে হয় ও এই কারণেই এটা করেছে। এবং যে ফিডব্যাক, যে কীরকম লাগলো, কতটা ভালো লাগলো, এক্স্যাক্টলি কীরকম আরও মানুষ চায়, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, সেগুলো মাথায় রেখেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।